আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, মুজিব কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সুস্থ আছো, ঘরে আছো এবং মুজিব কলেজের অনলাইন ক্লাসগুলো অনুসরণ করতেছো। আজকে আমরা কেমিস্ট্রি সেকেন্ড পার্টের তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়নের কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানি কোনো অণুর সংখ্যা যদি নির্ণয় করতে চাই তার গ্রাম আণবিক ভর লাগবে। তাহলে আমরা জানি এক মূল অণু সমান সমান গ্রাম আণবিক ভর সমান সমান 22.4 লিটার। এটা কখন লেখা যাবে? এনটিপিতে, অর্থাৎ নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসারে। এবং এই 22.4 লিটারের মধ্যে অণু থাকবে 6.023 ইন্টু 10⁻23D। অর্থাৎ যে কোনো যৌগের যে কোনো অণুর সংখ্যা নির্ণয় করতে হলে আমাদের এই সূত্রটা কি করতে হবে? প্রয়োগ করতে হবে। অনুরূপভাবে যদি আমরা কোনো পরমাণুর অণুর সংখ্যা নির্ণয় করতে চাই তাহলে কি লাগবে আমাদের? এক মূল পরমাণু সমান গ্রাম পারমাণবিক ভর সমান 6.023 ইন্টু 10⁻23 এত টি। একটা জিনিস লক্ষণীয়, অণুর ক্ষেত্রে তোমার 22.4 লিটার লেখা যাবে, কিন্তু পরমাণুর ক্ষেত্রে সেটা লেখা যাবে না। এখন এটার উপর ভিত্তি করে, এই দুইটা সূত্রের উপর ভিত্তি করে আমরা একটা ম্যাথ করতে চাচ্ছি। ম্যাথটা হলো 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 760 মিলিমিটার পারদ চাপে 100 ml গ্যাসের অণুর সংখ্যা নির্ণয় করো। এখানে ফিগারগুলো চেঞ্জ হতে পারে। তাপমাত্রা দেওয়া আছে, আয়তন দেওয়া আছে এবং চাপ দেওয়া আছে। আমরা নির্ণয় করব অণুর সংখ্যা। অণুর সংখ্যা নির্ণয়ের জন্য আমাদের একটা সূত্র সবসময় অ্যাপ্লাই করতে হয়। তোমাদেরকে সেকেন্ড পার্টের প্রথম অধ্যায়েও দেখানো হয়েছে। অণুর সংখ্যা নির্ণয়ের জন্য আমাদের একটা সূত্র সবসময় অ্যাপ্লাই করতে হয়। পিবি ইকুয়াল টু এনআরটি। পিপি ইকুয়াল টু এনআরটি। এখানে পি হচ্ছে চাপ, তাহলে আমাদের চাপ হলো 760 ভাগ হলো 760। এটাকে অ্যাটমসফিয়ারে নিতে হবে। অ্যাটমসফিয়ারে নিলে এটাকে তোমার 760কে 760 দিয়ে ভাগ দিলেই অ্যাটমসফিয়ারে চলে আসবো। এবং আয়তনকে নিতে হবে লিটারে। আয়তন হলো তোমার 100 ml। 100 mlকে যদি আমরা লিটারে নিতে চাই তাহলে 1000 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে পাওয়া যাব 0.1 লিটার। এবং এখানে তাপমাত্রা আছে 30 ডিগ্রি সেলসিয়াস। এটাকে ক্যালভিনে নিতে গেলে 273 ক্যালভিন সমান 303 ক্যালভিন। এবং আর এর মান লিটার অ্যাটমসফিয়ারে নিতে হবে। আমরা জানি আর এর মান লিটার অ্যাটমসফিয়ারে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার ক্যালভিন। কি নির্ণয় করতে হবে আমাদের? এন এর মান নির্ণয় করতে হবে, মূল সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি পিবি ইকুয়াল টু এনআরটি। এন এর মান বের করতে হবে। এন সমান পিবি বাই আরটি। তাহলে মানগুলো বসাইয়ে দেই। পি হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, 1 লেখা 1 অ্যাটমসফিয়ার। আর বি হচ্ছে 0.1, আর হচ্ছে 0.0821 এবং টি হচ্ছে 303। তাহলে
এখানে যে রেজাল্টটা আসবে আমরা ক্যালকুলেশনটা এখানে দেখাচ্ছি না, ধরে নিলাম এখানে আসলো এক্স মোল। কি মোল আমরা ধরে নিলাম, তোমরা ক্যালকুলেশনটা বাসায় বসে করবে। এক্স মোল। এখন অনুসংখ্যা নির্ণয় করতে গেলে মোলের সাথে অনুসংখ্যার একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? তাহলে এখানে পাইলাম আমরা এক্স মোল। সম্পর্কটা হলো, আমরা জানি এনটিভিতে 1 মোল গ্যাসের অনুসংখ্যা, 1 মোল গ্যাসের অণু থাকবে অ্যাভোগাড্রো সংখ্যা পরিমাণ 6.023 ইন্টু 23T। 1 মোল গ্যাসের অনুসংখ্যা এতটি। তাহলে আমরা পেয়েছি এক্স মোল। অতএব এক্স মোল গ্যাসের অনুসংখ্যা থাকবে 6.023 ইন্টু 10⁻23 ইন্টু এক্স, এত টি। এখানে যদি এক্স এর মান বসে ক্যালকুলেশন করি তাহলে অনুসংখ্যা বের হয়ে যাবে। তাহলে তোমরা এই নিয়মে আরও কিছু উদাহরণ আছে, এগুলো দেখবে। এরপরে আসো আমরা গণমাত্রা। যদি গণমাত্রা নির্ণয় করতে চাই তাহলে গণমাত্রা নির্ণয়ের জন্য আমাদের কি কি লাগবে? মোলারিটি। তাহলে মোলারিটি বলতে আমরা কি বুঝি? আমরা জানি স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে তাকেই বলবো আমরা মোলার গণমাত্রা বা মোলারিটি। কি বললাম? স্থির তাপমাত্রাটা স্থির থাকবে। কন্ডিশন কি কি? স্থির তাপমাত্রায় কয় লিটার দ্রবণে? 1 লিটার দ্রবণে। 1 লিটার দ্রবণে কয় মোল? 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে তাকেই আমরা বলবো মোলার গণমাত্রা বা মোলারিটি। তাহলে কাকে বলতেছি আমরা? স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে তাকে আমরা বলবো মোলার গণমাত্রা বা মোলারিটি। মোলারিটিকে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হয়। এম বা মোল পার লিটার। কি দিয়ে প্রকাশ করা হয়? মোলারিটিকে ক্যাপিটাল এম বা মোল পার লিটার দ্বারা প্রকাশ করা হয়। এখন এটার উপর ভিত্তি করে যদি আমরা বলি 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড বলতে কি বুঝো? 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড বলতে কি বুঝো? তাহলে আমরা যদি বলি 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড বলতে কি বুঝো, কি দিব? তাহলে আগের সূত্রটাকে অ্যাপ্লাই করি। কি তাপমাত্রায়? স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 1 মোল বা 40 গ্রাম। কারণ আমরা জানি সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর 40। তাহলে গ্রাম আণবিক ভর হবে তার 40 গ্রাম। আণবিক ভরের কোনো একক নাই, যখনই আমরা গ্রাম নিব তখন তার পিছনে গ্রাম লিখতে পারবো। তাহলে 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড বলতে আমরা বুঝি স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 1 মোল বা 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকলে তাকেই বলবো 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। আবার অনেক সময় একটু চালাকি করে যদি প্রশ্ন করা হয় 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড বলতে কি বুঝো? 0.1 মোলার। তাহলে 0.1 মানে ডেসিমোলার, 10 ভাগের 1 ভাগ। তাহলে এই সোডিয়াম হাইড্রোক্সাইডকে যে ভর আছে তাকে 10 দিয়ে ভাগ করলে কত আসবে? 4 গ্রাম। তখন 4 গ্রাম কিন্তু যোগ করতে হবে, অর্থাৎ সংখ্যাটা দাঁড়াবে স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 0.1 মোল বা 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকলে তাকেই বলবো আমরা 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড বা
ডেসিমোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, কারণ ডেসি হচ্ছে 0.1। যেমন যদি একটা ছক দিই আমরা, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। জিনিসটা হলো কি, যদি বলি আমরা 1 মোলার, এটাকে বলবো আমরা মোলার দ্রবণ, এটা হবে মোলার দ্রবণ। 0.m/2 বা 0.5 মোলার, এটাকে বলবো আমরা সেমি মোলার দ্রবণ, সেমি মোলার দ্রবণ। যদি আমরা বলি m/10 বা 0.1 মোলার, এটাকে বলবো আমরা ডেসিমোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ। যদি দেই m/100 বা 0.01 মোলার, এটাকে বলবো আমরা সেন্টিমোলার দ্রবণ। অনেক সময় পয়েন্ট না দিয়ে আমরা ল্যাঙ্গুয়েজ আকারেও দিতে পারি। মোলার দ্রবণ বলতে আমরা 1m, সেমিমোলার হলো 0.5 বা অর্ধেক, ডেসিমোলার হলো 10/1 ভাগ বা 0.1, এবং সেন্টি হলো 0.01, 0.01। অনেক সময় এই আকারেও থাকতে পারে, এই আকারেও থাকতে পারে, এইভাবেও থাকতে পারে, যে কোনোভাবে অঙ্কে উল্লেখ করা থাকতে পারে। আচ্ছা, তাহলে আমরা মোলারিটি দেখলাম। মোলারিটি থেকে আমরা শতকরা হার কিভাবে নির্ণয় করব? মোলারিটি থেকে শতকরা হার, এগুলো আমরা অনুধাবনে এবং অবজেক্টিভে দিয়ে থাকি। যদি আমরা বলি 10% সোডিয়াম হাইড্রোক্সাইড এর ঘনমাত্রা মোলারিটিতে প্রকাশ করো, মোলারিটিতে প্রকাশ করো। তাহলে আমরা একটা সূত্র সবসময় অ্যাপ্লাই করব। সূত্রটা হচ্ছে C সমান W গুণন 1000 B গুণন M। এই সূত্রটা দিয়ে আমরা কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা নির্ণয় করব। তাহলে এখানে C হচ্ছে ঘনমাত্রা, এটা আমরা বের করব। আর W হচ্ছে কতর মধ্যে কত আছে, এখানে বিটা হলো ভলিউম, বিটা হচ্ছে আয়তন, ভলিউম। আর এমটা হচ্ছে কি, আণবিক ভর, এম হচ্ছে আণবিক ভর। তাহলে কি দেখতেছি, আর ডব্লিউটা হচ্ছে ওজন, ওয়েট। তাহলে এটা আমাদের বের করতে হবে, সিটা বের করতে হবে। আর ডব্লিউ আমরা 10% বলতে বুঝি 100-র মধ্যে 10, তাহলে বি হচ্ছে ভলিউম, 100 ml এর মধ্যে আছে কত, 10 গ্রাম। আর সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 40, তাহলে এখানে 40। তাহলে এই মানগুলো যদি আমরা এই সূত্রের মধ্যে অ্যাপ্লাই করি, তাহলে সহজে এর মান পেয়ে যাব। তাহলে কি হচ্ছে, সি হচ্ছে তোমার 10 আর 1000, বি হচ্ছে 100 আর এম হচ্ছে কি 40। তাহলে ক্যালকুলেশন করলে যে রেজাল্ট, এটা আমরা মোলারিটি বা ঘনমাত্রা পেয়ে যাব। এরপরে আসো আমরা শতকরা হার থেকে প্রকাশ করলাম মোলারিটি, শতকরা হার থেকে মোলারিটি। তাহলে আমাদের প্রশ্নটা কি দাঁড়াইলো, 3টা পয়েন্ট আমরা নিব। একটা হলো শতকরা হার থেকে মোলারিটি। 2 নম্বরে মোলারিটি থেকে শতকরা হার, উল্টে মোলারিটি থেকে শতকরা হার। 3 নম্বরে মোলারিটি থেকে পিপিএম মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন। আচ্ছা, আমরা শতকরা হার থেকে মোলারিটি প্রকাশ করলাম। এখন মোলারিটি থেকে শতকরা হার যদি নির্ণয় করতে চাই, মোলারিটি থেকে শতকরা হার নির্ণয়ের সূত্র, শতকরা হার নির্ণয়ের সূত্র হচ্ছে মূল সংখ্যা গুণন আণবিক ভর, মূল সংখ্যা গুণন আণবিক ভর গুণন 100, যেহেতু শতকরা ডিভাইডেড বাই 1000। তাহলে এই সূত্রের মধ্যে আমাদের মান বসে ক্যালকুলেশন করলেই শতকরা হার এসে যাবে। যেমন 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের শতকরা হার নির্ণয় করো।
শতকরা হার নির্ণয় করতে হবে। তাহলে কি করতে হবে? এই সূত্রের মধ্যে আমাদের কি করতে হবে? এই সূত্রের মধ্যে এখানে মূল সংখ্যা বা ঘনমাত্রা কত দেওয়া আছে? 0.1 গুণন আণবিক ভর কার? সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর 40 গুণন 100 ডিভাইডেড বাই 1000। তাহলে এখানে ক্যালকুলেশন করলে শতকরা হার অর্থাৎ মোলারিটি থেকে ঘনমাত্রা থেকে আমরা শতকরা হার পেয়ে যাব। 3 নম্বরে মোলারিটি থেকে পিপিএম বা পার্টস পার মিলিয়ন, মোলারিটি থেকে যদি আমরা পিপিএম একক নির্ণয় করতে চাই তাহলে এই সূত্রটাই অ্যাপ্লাই করতে হবে, শুধু একটু চেঞ্জ করতে হবে। সেটা হলো পিপিএম হচ্ছে পার্টস পার মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ ভাগের 1 ভাগ। পার্টস পার মিলিয়ন মানে 10 লক্ষ ভাগের 1 ভাগ, অর্থাৎ এখানে 10 লক্ষ লিখতে হবে 10 পাওয়ার 6 10 পাওয়ার 6। তাহলে যদি এখানে আমরা পিপিএম নির্ণয় করতে চাই তাহলে কি দিতে হবে? মূল সংখ্যা গুণন আণবিক ভর, আগে ছিল শতকরা হার 100, এখন দিতে হবে 10 পাওয়ার 6 ডিভাইডেড বাই কত? 1000। তাহলে যদি আমরা ওই নিয়মই বলি যে 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা পিপিএম এককে রূপান্তর করো, তাহলে আমাদের এই সূত্রটাই অ্যাপ্লাই করতে হবে। মূল সংখ্যার জায়গায় কত বসাবো আমরা? মূল সংখ্যা হচ্ছে 0.1 গুণন আণবিক ভর কত? 40 গুণন 10 পাওয়ার 6 ডিভাইডেড বাই কত? 1000। তাহলে যে রেজাল্ট আসবে এটাই হলো পিপিএম। অর্থাৎ এখানে পিপিএম এর আরেকটা সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি, সিএম গুণন 10 পাওয়ার 3। সিএম, সি হচ্ছে ঘনমাত্রা, এম হচ্ছে কি? আণবিক ভর, গুণন এই 10 পাওয়ার 6 কে যদি 1000 দিয়ে আমরা ভাগ দেই, অর্থাৎ এখানে আছে 10 পাওয়ার 3 আর এখানে 10 পাওয়ার 6, কাটাকাটি করলে 10 পাওয়ার 3। তাহলে সহজেই আমাদের রেজাল্টটা কোন এককে চলে আসবে? পিপিএম এককে চলে আসবে। তাহলে এভাবে অনেকগুলো উদাহরণ তোমার বইয়ের মধ্যে 3য় অধ্যায়ের প্রথম দিকে আছে। তোমরা অবশ্যই বাকি উদাহরণগুলো এই নিয়মে করবে আশা করছি। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।